আজকে আমরা কোণ ও কোণ সম্পর্কিত তথ্যের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সরল কোণ, প্রবৃদ্ধ কোণ এবং পূর্ণ কোণকে নিয়ে। সরল কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। ব্যাপারটা কিরকম, যদি চিত্রের সাহায্য করি, ধরে নিলাম এবি একটা রশ্মি, আর একটা রশ্মি এসে কি করেছে, এবির উপর লম্বভাবে এসেছে, যা এবির উপর লম্বভাবে পড়েছে এবং পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে বা মিলিত হয়েছে। এখন এবির উপর যদি ওসি লম্ব হয়, অর্থাৎ ওসি লম্ব এবি যদি হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সিওবি সমান 90 ডিগ্রি। আবার এ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এওসি সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটা কোণের যোগফল কি 180 ডিগ্রি নয়? এই যে নতুন কোণটা পেলাম, অর্থাৎ কোণ এ ও বি, তাহলে এটা কি হবে? কোণ এ ও বি মানে কি, এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটার যোগফল। কোণ এ ও বি মানে কত? কোণ সিওবি যুক্ত কোণ এওসি। আবার কোণ সিওবির মান কত পেয়েছিলাম? 90 ডিগ্রি। আবার কোণ এ ও সির মান কত পেয়েছিলাম? 90 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি মিলে হলো কত? 180 ডিগ্রি। এটাই হচ্ছে সরল কোণ। এর দ্বিতীয় পার্ট হচ্ছে প্রবৃদ্ধ কোণ। যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ এখানে থিটা হবে, থিটা ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি আর থিটা ইজ লেস দেন 360 ডিগ্রি। ধরে নিলাম একইভাবে এবি একটা রশ্মি আছে, অপর একটা রশ্মি এসে কি করেছে, অপর একটা রশ্মি ধরে নিলাম সিডি। এই এডি, সিডি এবং এবি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার ফলে এই যে কোণটা উৎপন্ন হলো থিটা, এই থিটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এই যে কোণ এ ও সি উৎপন্ন হলো, কোণ এ ও সি, এই কোণ এ ও সিটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। মানে সরল কোণ হলো, প্রবৃদ্ধ কোণ হলো। এবার আমরা আলোচনা করবো পূর্ণ কোণ নিয়ে। পূর্ণ কোণ কাকে বলবো? যে কোণের মান 360 ডিগ্রি
তাকে পূর্ণকোণ বলে। এর চিত্রটা কিরকম হবে, ধরে নিলাম একটা রশ্মি ও বিন্দুকে কেন্দ্র করছে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এসে আবার পুনরায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে এসে আবার পুনরায় তার আগের অবস্থানে ফিরে এসেছে। মানে যেখানে ছিল রশ্মিটা প্রথমে, আবার রশ্মিটা ঘুরে ঘুরে এসে আবার সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে এসে আবার সেই জায়গাতে এসে গেছে। তাহলে এক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা হচ্ছে 360 ডিগ্রি, আর একেই আমরা বলছি পূর্ণকোণ।